গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো গাইস সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ দশমী, তো শুভ বিজয়া অল ইউটিউব মাই ফ্যামিলি। তো তোমরা সবাই এখন কি করছো? আমি এখন রান্না করব। আমি সকাল সকাল চলে এসেছি চিকেন নিয়ে, মাছের ডিম আর মাছ রান্না করবো। রুই মাছের কালিয়া, চিকেন কষা, মাছের ডিমের বড়া, আর করব পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ফুলকপির পকোড়া আর লাল শাক ভাজা। তো গাইস আমি চটপট তরকারিগুলো কেটে নিয়ে রান্না করে ফেলি। বসিয়ে দিয়েছি, পাশে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এতগুলো রান্না করতে হলে গরম জল লাগবে। চিকেন থেকে মাছ মাছ সব কিছু দিয়ে আমি গরম জল দেবো। নিচ্ছি ফুলকপির জন্য গাইস পকোড়া করবো, ফুলকপি কেটে নিচ্ছি। আলু আর ফুলকপির পকোড়া করবো বলে ফুলকপি সেদ্ধ বসিয়ে দিলাম। আলু আর ফুলকপি একসাথে সেদ্ধ করে নেব। হাতের মাছ গেলে নেব, কুমড়ো ভেজে নেব। কুমড়োর জন্য প্রথমে তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কুমড়োটা দিয়ে দেব। কুমড়ো ভাজা কাঁচা লঙ্কা দিচ্ছি। কড়াইতে আলু ফুলকপি সেদ্ধ করা হচ্ছে, এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময়। আর এখানে পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজা করছি, কালি জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো বন্ধুরা কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়ো ভাজাটা তুলে নেবো। তার আগে গ্যাসটা স্লো করে দেব। এই থালাটার মধ্যে সমস্ত ভাজা তুলে নেব। করবো শাক ভাজার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দেব। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো রসুন ফোড়ন, শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন। তো শুকনো লঙ্কা কালো জিরেটা ভাজা হবে, তারপরে আমি শাকটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে, তো এবার আমি শাকটা দিয়ে দেবো। মাছ ভেজে নেবো। মাছ ভাজার জন্য প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা তেলে ভালো করে ভেজে নেব। আর এখানে শাক বসিয়েছিলাম, তো শাকের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। শাক থেকে অনেক জল বেরিয়েছে, তো চিনিটা আমি এখনই দিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে দিলাম। মাছ ভাজাটা করে নেবো। গাইস এখানে আমি মশলা বেটে নেবো। মাছ বা মাংসের জন্য মশলা বেটে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, আদা আর লঙ্কা, আর এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, কাজু বাদাম, চীনা বাদাম, মগজ আর সাদা তিল। এটা আমি আর রসুনটা আমি পরে বাটবো। রসুনটা যখন মাংস হবে তখন দেবো, এখন তো মাংস করছি না, তাই মশলাটা আগে বেটে নিই, হাফ হাফ করে নেব। তো এতগুলো মশলা একবারে ধরবে না, তো এখানে কিছুটা গ্রাইন্ডারে মিক্সড করে নিই, তারপরে এটা আমি দেবো। দিয়ে দেবো, কিছুটা পিষে নিলাম। শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজাটা তুলে নেবো। সেই কারণে এখানে নিয়েছি লবণ, কালো জিরে, হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এবার বেসনটা দিয়ে মিক্স করে নেব। গরম হয়ে গেছে, কড়াই দিয়ে সাদা তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, একটু ফুলকপি ছেড়ে দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা। এখন দেখি তেল গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করা ফুলকপিটা দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব। হয়ে গেছে কালো জিরে, এবার দেবো পেঁয়াজ কুচি, হয়ে গেছে। এই দেখুন আমি ডিমের বড়াগুলো করে নেব। প্রথমে পেঁয়াজ কুচিটা দেওয়া হয়নি, পেঁয়াজ কুচি এবার আমি দেবো। আর এবার ডিম দিয়ে ভালো করে চটকে নেব।
তো গাইস এবার আমি বড়াগুলো ভেজে নেব। মাছের কালিয়ার জন্য এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এবার বেটে রাখা মশলাটা আমি কিছুটা দিয়ে দেবো পরিমাণ বুঝে, আর সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, তো বড়াগুলো আমি উল্টে দেবো। তো কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা ভালো করে কষিয়ে নিলে সেন্টটা খুব সুন্দর আসে। দিয়ে তেল বেরিয়ে গেছে, তো ফুটিয়ে রাখা গরম জল পরিমাণ বুঝে দিয়ে দেবো। গরম জল পকোড়া ভাজা হয়ে গেছে মাছের ডিমের। তো পকোড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি, ছেড়ে দেবো। হলে ভাজার পর্ব শেষ হয়ে যাবে। দিয়েছিলাম না, তো সবশেষে রসুন দিয়ে আমি মশলাটা বেটে নিয়ে চিকেনটা বসিয়ে দেবো। হয়ে গেছে, এবার বেগুন ভাজা তুলে নেব। কষা করবো, তো চিকেন কষা প্রথমে আমি জিরে ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা দেব, একটা তেজপাতা দিয়ে দেবো, আর দেবো একটা কাঁচা লঙ্কা এবং দেবো একটু চিনি। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে দেওয়ার সাথে সাথেই কড়াই কত গরম ছিল, তার মানে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো একবারে দিয়ে দেবো, আর দেবো গরম মশলা, এবং দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো ফুটিয়ে রাখা গরম জলটা ঠান্ডা করে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার রেডি। তো সবশেষে আমি ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো সবশেষে। এবং সবশেষে আমি একটু ফিশ মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেবো তরকারিটা। চিকেনের জন্য দেখুন তেল বেরিয়ে গেছে মশলা থেকে। তো এবার আমি চিকেন ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। আলুটা ভাজা করেছিলাম, তো আপনাদের ভুলবশত দেখানো হয়নি। তো বন্ধুরা এই মাছের তরকারি নামাবো, তো এখানে অনেক বাসন জমে গেছে, বাসনটা মেজে আমি মাছের তরকারিটা নামাবো, তখন চিকেনটা ফুটে যাক। মাজবো, এটা আরসিএম এর লিকুইড। এই লিকুইডটা দিয়ে বাসন মাজলে হাতও খুব ভালো থাকে এবং খুব তাড়াতাড়ি বাসন মাজা যায়। বাসনে কোনো দাগ লেগে থাকে না, বাসনও খুব পরিষ্কার হয়। এবার আমি মাছের তরকারিটা নামিয়ে নেবো, বাসন মাজা হয়ে গেছে। কষা হয়ে গেছে, আর একটু ঝোলটা নাবো। তো দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। তো সবশেষে আমি ধনেপাতা দিয়ে দেবো। তো সবশেষে ধনেপাতা আর চিকেন মশলা দিয়ে নামিয়ে নেব। তো স্যার রেডি। তো চিকেন কষাতে এবার নামিয়ে নেব। রান্না করেছিলাম, তো এটা ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসবো। তো গাইজ আমি রেডি হয়ে তৈরি হয়ে চলে এসেছি। তো অনেক কিছু রান্না করেছি, খুব বেলাও হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 1টার ওপরে বাজে।
তো কিছু করার নেই, এত রান্না করতে হলে সময় তো লাগবেই। তো বন্ধুরা, আমি যে রান্নাগুলো করেছি তারপর আপনাদের আবার রিপ্লে করি। সাদা ভাত, শাক ভাজা, কুমড়ো ভাজা, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, ফুলকপির পকোড়া, মাছের ডিমের বড়া, রুই মাছের কালিয়া আর চিকেন কষা। তো গাইস, এত কিছু খেতে পারবো কিনা জানি না, তো করেছি, খুব ভালো লাগে। আজকে দশমী বলে রান্না করতে হয় তাই করেছি। তো গুড আফটারনুন। তো আমার রান্নাগুলো দেখে যদি ভালো লাগে এবং আপনারা করে খাবেন, তাতেও যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। তো আজ দশমী, শুভ বিজয়, সবাই খুব ভালো থাকবেন।